আমার স্বপ্ন ছিল যে আমি আমার ছেলে টেলিভিশনে দেখব। সত্যি কথা বলতে আপু যে বাসায় কোনো টেলিভিশন নেই আমার। আজকে আমার ছেলে দুঃখের তরি বইতে বইতে আজকে বাউল রানার একতারা কিন্তু আমার সুখের একতারা কিন্তু আমার ছেলের হাতে উঠে। এরা তিনি আমার আর কিছু নেই, এরাই আমি আল্লাহর কাছে হাজার হাজার সুখী। চিরদিনের নায়র গেল এভাবেই ছেলের জীবনের দীর্ঘ সংগ্রামের কথা বলছিলেন ম্যাজিক বাউলিয়ানার অন্যতম প্রতিযোগী এনামুল হক মধুর মা। তাহলে তুমি পড়বেন না যখন, তখন চায়ের হোস্টেলে থুই আসি, এই বলে চায়ের হোস্টেলে দিয়ে যায়। তখন বাগডুব বাজার, তখন চায়ের হোস্টেলে থুই আসে। চায়ের হোস্টেলে ফাতেহা সুরে, তারপর গান হুনুর হুনুর করে, ছোট ছেলে তো হুনুর হুনুর করে গান গায়। নওগাঁর মান্দা উপজেলার উত্তর মদন চক গ্রামে একটি জীর্ণ মাটির ঘর থেকে যে সুরের মূর্ছনা একদিন শুরু হয়েছিল, আজ তা প্রতিধ্বনিত হচ্ছে দেশ সেরা সঙ্গীতের মঞ্চে। তিনি এনামুল হক মধু, যিনি নিজের গায়কি দিয়ে মুগ্ধ করেছেন হাজারো দর্শক ও বিচারককে। তবে মধুর এই পথ চলা মোটেও সহজ ছিল না। জীবন যুদ্ধে টিকে থাকতে কখনো ভ্যান চালিয়ে, কখনো ঝালমুড়ি বিক্রি করে, আবার কখনো সরকারি রাস্তায় মাটি কেটে কিংবা চায়ের দোকানে কাজ করে নিজের পড়াশোনার খরচ ও অভাবের সংসারের ঘানি টেনেছেন। আমার ছোট ভাইকে সামান্য কিছু টাকার জন্য মানুষের কাছে কাজে রাখলো, যে বাসায় থাকবে, ছোট মানুষ, এই হালকা পাতলা কিছু কিছু দেখাশোনা করবে, ওই বাসাতেই খাওয়া দাওয়া করবে, এবং যেই টুকু টাকা বছর শেষে পাবে বা মাস শেষে পাবে সেটা বাবার জন্য। রাজমিস্ত্রি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে আমার সামনে, অর্থাৎ আমার টাকা লাগবে, অর্থ লাগবে, অর্থের জন্য আমাকে সবকিছু করতে হবে। ও সুজন সখী রে, প্রেমের হাটের বেচা কি নাই, কুল মান নাই, মনের মতো মন হতে হয়। মধু যখন ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন তার মা জানতেন না টিভি পর্দায় তার ছেলেকে কেমন দেখায়। অভাবের কারণে ঘরে টিভি না থাকায় ছেলের সাফল্য দেখার সৌভাগ্য হচ্ছিল না তার। সত্যি কথা বলতে আপু যে বাসায় কোনো টেলিভিশন নেই আমার। আম্মাকে আমি সান্ত্বনা দিচ্ছি যে আম্মা আসলে যে কোনোভাবেই আমি আপনাকে দেখাবো, কিন্তু টেলিভিশনে দেখানোটা সম্ভব হচ্ছে না, আর আম্মা ওই কারো বাসায় যায় না। তোমায় একটা কথা বলি, জি স্যার। যে করে হোক তোমার কালকে একটা টিভি তোমার কাছে পৌঁছে যাবে। মঞ্চের মধুর এই কষ্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত বিচারক ও গুণী শিল্পীরা। তৎক্ষণাৎ ম্যাজিক বাউলিয়ানা টিমের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া হয় একটি টেলিভিশন। ঘরের কোণে সযত্নে বসানো টিভিতে যখন ছেলে গান গেয়ে উঠল, তখন বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা মা। দীর্ঘদিনের অভাব আর না পাওয়ার বেদনা ধুয়ে গেল আনন্দের অশ্রুতে। মায়ের সেই চিরচেনা স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। দুইটি সন্তান, দুইটি মানি, কেমনে আগলে রাখি, প্রাণ হারায় এই দেহটাতে কেমন কইরা থাকি, বুকের ভিতরে দুঃখের কথা। এখন বর্তমানে যে কষ্টটা ছিল, কষ্টের জায়গাতেই আছে, কিন্তু আমি অনেকটা সুখী হতে পেরেছি। আমার পরিবার সুখী হয়েছে, স্ত্রী সন্তান সুখী হয়েছে, আমাকে ঘিরে যারা অনেক স্বপ্ন দেখেছে, অনেক আফসোস করতো, তারা অনেক সুখী হয়েছে। চিরদিনের নায়র গেল আমার, রাজশাহী বিভাগীয় অডিশন থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মধু। সেখানে সুরের জাদুতে বিচারকদের মন জয় করে প্রথমবারই ছিনিয়ে নেন ম্যাজিক কার্ড। আপনাদের 5 জনের মধ্য থেকে শুধুমাত্র আমাদের সঙ্গে যেতে পারছেন এনামুল হক মধু। এরপর মেগা সিলেকশন রাউন্ডের কঠিন লড়াই পেরিয়ে সেরা 19-এ নিজের জায়গা পাকাপোক্ত করেন এই শিল্পী। বিউটিফুল মধু, বিউটিফুল।
মধুর প্রতিটি Beautiful. পারফরমেন্সে মুগ্ধ হয়ে বিচারকরা দাঁড়িয়ে একদম সম্মান জানানোর professional পাশাপাশি একটা performance. তাকে ভাসিয়েছেন অকুণ্ঠ প্রশংসা আর বিশেষ সম্মাননায়। কণ্ঠের সেই মায়াবী জাদু অব্যাহত রেখে একের পর এক ধাপ পেরিয়ে তিনি জায়গা করে নেন সেরা 5-এ। অবশেষে দেশ সেরা লোকসঙ্গীতের মঞ্চ ম্যাজিক বাউলিয়ানা 2025-এ নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে তৃতীয় স্থান জয় করে নেন প্রতিভাবান এই বাউল শিল্পী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। অভিনন্দন মধু আপনাকে।